এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিউ টাউন থানার মহিলা সাব ইন্সপেক্টরকে হেনস্থা, মহিলা সাব ইন্সপেক্টরকে মারধর, শ্লীলতাহানি। সাব ইন্সপেক্টরকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কারা করলো এই ঘটনা? নিউ টাউন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দুই। গতকাল ঠিক সন্ধ্যাবেলা দুজন যুবক যারা মদ্যপ অবস্থায় একেবারে সেক্টর 5-এর দিক থেকে নিউ টাউনের দিকে আসছিল, ঠিক সেই সময় কিন্তু বলাখা আবাসন সেখানে একটি গাড়ি নিয়ে ডিভাইডে ধাক্কা মারে। এরপরে সেখানে মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদেরকে যখন মারধর করে আগের মুহূর্তে পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে, যখন থানায় নিয়ে আসা হয় গাড়ি সহ, সেই সময় কর্তব্যরত মহিলা সাব ইন্সপেক্টর, তিনি কিন্তু ডিউটি অফিসার ছিলেন, তিনি তাদের নাম জিজ্ঞাসা করতেই কিন্তু তাকে তার গায়ে হাত দেওয়া হয়, শ্লীলতাহানি করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরবর্তী ক্ষেত্রে এই দুই যুবক তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে বারাসত আদালতে পেশ করা হচ্ছে। এই দুই যুবক একেবারে থানার মধ্যে ঢুকে মদ্যপ অবস্থায় যখন ছিল, নাম জিজ্ঞাসা করে ডিউটি অফিসার, সেই সময় কিন্তু ডিউটি অফিসার মহিলা তার উপর চড়া হয়, তাকে শ্লীলতাহানি করে বলে এমনটা অভিযোগ। এই ঘটনায় দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকেই বারাসত আদালতে পেশ করা হচ্ছে। বেশ। গতকাল দোলের দিন নদিয়া চাপড়ায় দুর্ঘটনা এবং ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু সহ 7 জনের মৃত্যু হয়। গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ, সেই সংঘর্ষে মৃত্যু হয়। এবার এই ঘটনায় ধৃত গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুর্ঘটনার পর পালিয়ে যায় গাড়ির চালক, আর সেই গাড়ির চালককে এবার গ্রেফতার করা হলো। কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো গাড়ির চালককে জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, গতকাল এই দুর্ঘটনার পর থেকে কিন্তু গাড়ি চালক পলাতক ছিল এবং পুলিশ তল্লাশি আসছিল তার খোঁজে, এবং অবশেষে গভীর রাতে মুর্শিদাবাদের দমকল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি থানার পাড়া এলাকার দোগাছি এলাকায়, এবং সেখানে থেকে সে কৃষ্ণগড়ের দিক থেকে সেদিকেই ফিরছিল। কিন্তু এই দুর্ঘটনা ঘটে, এর ফলে এক শিশু সহ 7 জনের মৃত্যু হয় এবং ঘটনার পর থেকে সে পালিয়ে গা ঢাকা দিয়েছিল এবং দমকলের এলাকায় সে লুকিয়েছিল এবং খবর পায় চাপা থানার পুলিশ গোপন সূত্রে, এবং রাতেই সেই দমকল থেকে কিন্তু তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং আজকে তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। সমস্ত বেশ। আদালতের নির্দেশে বাতিল 15 বছরের পুরনো হলুদ ট্যাক্সি। কিন্তু এই হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে, তা যাতে মুছে না যায় তার জন্য উদ্যোগী হয়েছে পরিবহন দফতর। চালু করেছে হেরিটেজ ক্যাব পরিষেবা, নতুন ডিজাইনের পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি। বাতিল হওয়া পুরনো ট্যাক্সির মালিকদের শর্ত সাপেক্ষে এই নতুন গাড়ি দিচ্ছে পরিবহন দফতর। পুরনো গাড়িতে দূষণ, পরিবেশ বাঁচাতে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করেছে পরিবহন দফতর। এর জেরে বাতিল হয়েছে প্রচুর হলুদ ট্যাক্সি। এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে কলকাতার নস্টালজিয়া, সেই স্মৃতি ধরে রাখতেই উদ্যোগী পরিবহন দফতর। কলকাতার রাস্তায় নামছে পরিবেশ বান্ধব হলুদ ট্যাক্সি, আগের থেকে সাইজে ছোট, ডিজাইনও আলাদা। নতুন সব হলুদ ট্যাক্সিতেই রয়েছে এসি, চলবে মূলত সিএনজিতে, পেট্রোলও ব্যবহার করা যাবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার রাস্তায় নতুন হলুদ ট্যাক্সি নামিয়েছে পরিবহন দফতর। তারা এই পরিষেবার নাম দিয়েছে হেরিটেজ ক্যাব। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে নতুন হলুদ ট্যাক্সি বুকিং করা যাবে, এতে যাত্রীদের খরচ কমবে। হ্যাঁ, হলুদ ট্যাক্সি চালাতাম বলতে আমাদের বাবা চালাতো, সেই গাড়ি চালাতাম। সেটা কাটাই হয়ে যাওয়ার পর বসেছিলাম কিছুদিন, ওনারা যোগাযোগ করার পর পেয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়। হ্যাঁ, আগে গাড়ি তো এসি ছিল না, এটা এসি আছে। এবার সিএনজিতে চলে, সিএনজি পেট্রোল, এটা পরিবেশ বান্ধবও হবে। হ্যাঁ, সুরক্ষিত থাকবে সেটা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই 20টি নতুন হলুদ ট্যাক্সি চলছে কলকাতায়, মার্চেই নামবে আরো 30টি। এভাবে ধাপে ধাপে মোট 3000 নতুন হলুদ ট্যাক্সি নামানো হবে। 15 বছরের পুরনো যেসব ট্যাক্সি বাতিল হয়েছে তাদের মালিকদের এই নতুন ট্যাক্সি দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবহন দফতর। পুরনো হলুদ ট্যাক্সির বদলে এবার হেরিটেজ ক্যাব, বেসরকারি সংস্থার হাত ধরেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে চাইছে রাজ্য সরকার। এই উদ্যোগ কতখানি সফল হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। বসন্তে চড়ছে পারদ। আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা? সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে?
দেখো, আজ শনিবার থেকেই তাপপ্রবাহের শুরু পশ্চিমের জেলায়। আজ পশ্চিমের 5 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই 5 জেলাতে শনিবার আজ এবং সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। আর রবিবার অর্থাৎ আগামীকাল তাপপ্রবাহ বাড়বে, অর্থাৎ এই 5 জেলার সঙ্গে যুক্ত হবে পুরুলিয়া। অর্থাৎ পশ্চিমের 6 জেলায় রবিবার আগামীকাল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে অন্যান্য জেলায় কেমন থাকবে আবহাওয়া? কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হট এবং হিউমিড ওয়েদার, বিশেষ করে হট ডে পরিস্থিতি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এবং বিশেষ করে উপকূল ও উপকূল সংলগ্ন জেলা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জেলাতে গরমের সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে, অর্থাৎ ঘাম হবে। অর্থাৎ সব মিলিয়ে একটা চরম গরমে যে একটা অস্বস্তিকর আবহাওয়া, সেই অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। বিশ্বজিৎ, এই জায়গা থেকেই প্রশ্ন যে কতদিন পর্যন্ত এই তীব্র অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে? দেখো, শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে তারপর থেকেও গরম থাকবে, গরম চরমে থাকবে, অস্বস্তিও থাকবে। তবে তাপপ্রবাহ না থাকলেও গরম অস্বস্তি থাকবে। তবে বুধবার একটা আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত গরমে পড়বে এবং তারপর আগামী সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবারে হাওয়া বদল হলে তারপরের দুদিন বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাতে গরম কিছুটা হলে কমবে, এমনটাই মনে করা হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা অন্তত তেমনটাই জানাচ্ছেন। তমশ্রী। বেশ বিশ্বজিৎ, গরমে পুড়বে না, গরমে পুড়ছে ঝাড়গ্রাম। কারণ এখনই 40 ডিগ্রি তাপমাত্রা ঝাড়গ্রামে, গরমে নাজেহাল ঝাড়গ্রাম। সকাল থেকে চড়া রোদ ঝাড়গ্রামে। শুধু তাই নয়, গত 24 ঘন্টায় ঝাড়গ্রামের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি। ঠিক কি পরিস্থিতি সেখানে সরাসরি চলে যাব, রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, কি পরিস্থিতি, কি কি সতর্কতা দেওয়া হয়েছে? দেখো, এখনই যা পরিস্থিতি, সকাল থেকে রাস্তাঘাট শুনশান রয়েছে। কারণ যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, সে জায়গা থেকে মানুষজন বাড়ির বাইরে বেরোচ্ছেন না। আর যাদেরকে জরুরি পরিষেবার জন্য বেরোতে হচ্ছেন, তারা সমস্ত রকমের প্রক্রিয়া অবলম্বন করেই বাড়ির বাইরে বেরোচ্ছেন। মূলত যেখানে স্বাস্থ্য দপ্তর থেকে বারবার বলা হচ্ছে ঠান্ডা পানীয় জল কিংবা মুখে কাপড় কিংবা ছাতা নিয়ে বেরোতে, সেই জায়গা থেকে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা সেই সমস্ত সতর্কতা অবলম্বন করছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে লাল মাটির এই জেলাতে যেভাবে তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। কারণ যে জায়গায় বসন্তের সময় এইভাবে তাপমাত্রা বৃদ্ধি পায় না, সেই জায়গায় এবছরে যে তাপমাত্রা তা হয়তো রেকর্ড ছোঁয়াবে। কারণ গত বছরই আমরা দেখিয়েছিলাম যে প্রায় 48 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবারে এখনই প্রায় 40 পার করছে তাপমাত্রা। সেক্ষেত্রে এখনো গ্রীষ্মের দাবদাহ পড়ে রয়েছে। সেই সময় গ্রীষ্মের সময় হয়তো তাপমাত্রা প্রায় 50-এর ওপর যাবে। সে জায়গা থেকে এখন থেকেই জেলার মানুষের মধ্যে আরো বেশি চিন্তা বাড়ছে। কারণ সকাল থেকেই অধিকাংশ রাস্তা, একাধিক রাস্তাতে দেখা যাচ্ছে ফাঁকা রয়েছে, আর যে সমস্ত দোকানগুলো খোলা রয়েছে সেগুলো ফাঁকা। অর্থাৎ আজ মার্চের 15 তারিখ যদি ঝাড়গ্রামে এই অবস্থা হয়, তাহলে এপ্রিল মে মাসে কি টেম্পারেচার হতে পারে ঝাড়গ্রামে? তাতেই মানুষ এখন থেকেই চিন্তায় রয়েছে। আজ সকাল থেকে কিন্তু শুনশান ঝাড়গ্রামের রাস্তা। আর ঝাড়গ্রামের 40 ডিগ্রি, পুরুলিয়া পশ্চিমের জেলা, তাই বা কম যায় কি? 38 ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে। পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর সেই সতর্কতায় অন্যদিকে পুরুলিয়ার দিকে যদি নজর রাখি, মার্চের আজ 15 তারিখ, গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াতে। গত 24 ঘন্টায় পুরুলিয়ার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে। আমার সঙ্গে আমার প্রতিনিধি পুরুলিয়ার থেকে রয়েছে সরাসরি, ইন্দ্রজিৎ রয়েছে, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, একটু যদি আমরা আমাদের দর্শকদের মনে করাই যে দার্জিলিং এর থেকেও কম টেম্পারেচার শীতে ছিল পুরুলিয়াতে, আবার গরমে এখনই 38 ডিগ্রি যদি হয়, তাহলে আরো তো দিন পড়ে রয়েছে, এপ্রিল মাস রয়েছে, মে মাস রয়েছে। কি অবস্থা হতে পারে ইন্দ্র? দেখো, তুমি ঠিকই বলেছো। একেবারেই যে কোনো ওয়েদারের ক্ষেত্রেই পুরুলিয়া ব্যাটিং যখন করে তখন তা
একেবারেই চিন্তার হয়ে দাঁড়ায়। শীতের ক্ষেত্রেও দার্জিলিংকে টপকে যায় কখনো কখনো, আবার তীব্র গরম যেমন এখন পড়েছে একেবারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো ঠিক ঝাড়গ্রামে রাজু যেটা বলছিল, ঠিক পুরুলিয়ার ক্ষেত্রেও ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় 38 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এবং এই তাপমাত্রা বাড়ছে। 1:30 বাজতে চললো, তুমি দেখছো রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে এসছে। সাধারণ মানুষ যারা তারা খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না এবং এই মার্চের মাঝামাঝি যে গরম পড়েছে এটা স্বাভাবিক নয়। তার কারণ যে গরম পড়ে সেই গরমের জন্য আরও কয়েকটা দিন পরে পড়তো, কিন্তু এত তাড়াতাড়ি যে তাপমাত্রা এত বৃদ্ধি পাবে তা আশা করেনি পুরুলিয়ার মানুষ। এবং আমরা দেখছি যে যারা বেরোচ্ছে তারা ছাতা মাথায় বেরোচ্ছে, সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে, যারা বেরোচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে এবং রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে। এবং এই একেবারেই রাস্তার যে ছবিটা সেটা একেবারেই 4টা, 4:30, 5টা অবধি থাকবে, তারপরে মানুষ বেরোবে কাজে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। আর এই যে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে তা খুবই চিন্তার। পুরুলিয়ার ক্ষেত্রে যে পুরুলিয়াতে তাপমাত্রা এত বেড়ে যায় যে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ে, পশু রাস্তায় যারা অর্থাৎ ইন্দ্রজিৎ এখন থেকেই পুরুলিয়াবাসীকে সতর্ক থাকতে হবে, কারণ এখনই যদি 38 ডিগ্রি টেম্পারেচার হয় তাহলে আরো দিন বাকি রয়েছে, আরো টেম্পারেচার বাড়বে, আরো অবস্থা খারাপ হবে সেখানকার মানুষজনের। পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা, বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখালাম, ঝাড়গ্রামের ছবি দেখালাম পুরুলিয়ার ছবি। বেশ খানিকটা আবার কমে যাবে। দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গাতেই। ফলে একটা গরম অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গে রয়েছে বেশিরভাগ জায়গাতেই। 20 থেকে 21-এর মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হলো, মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে তাপমাত্রা 20-21 তারিখ বা পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে যাবে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, কিছুটা বেশি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলো যেমন মালদা, দিনাজপুর এইসব জেলাগুলো। উত্তরবঙ্গ তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে এতটা অস্বস্তিকর ওয়েদার সেরকম না। 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে। তুলনামূলকভাবে বেশি থাকবে মালদা, দিনাজপুর এইসব জেলাগুলো 36-37 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি উত্তরের একদম উত্তরের যে জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 2 দিনের মধ্যে, 15 থেকে 16-র মধ্যে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। স্যার বৃষ্টি নিয়ে একটু স্পেসিফিক বলেন কবে কোথায়?